রাতের অন্ধকার, নিস্তব্ধ এক বিমানবন্দর। চারপাশ একেবারে শান্ত, সবকিছুই স্বাভাবিক মনে হচ্ছিল। কিন্তু হঠাৎ রাডারের পর্দায় ভেসে ওঠে এক অচেনা ছায়া। বিস্ফোরক বহনকারী একটা ড্রোন নিঃশব্দে ভাসছে আকাশে, ঠিক যেন মৃত্যুর এক নীরব পরোয়ানা। কারো জানা নেই কোথা থেকে এলো এই অচেনা দূত, কারো জানা নেই কার নির্দেশে উঠছে সে, গন্তব্য কি তার। এটা কি নিছকই কোনো প্রযুক্তিগত ত্রুটি বা দুর্ঘটনা, নাকি পর্দার আড়ালে বেজে উঠছে এক ভয়ঙ্কর যুদ্ধের দামামা? উত্তর নেই কারো কাছে, শুধু বাতাসে ভাসছে এক রাশ প্রশ্ন আর বুকের ভেতর জমতে থাকা এক অজানা আতঙ্ক। ইতিহাস বারবার প্রমাণ করেছে, বড় কোনো ধ্বংসযজ্ঞ শুরুর আগে চারদিক ঠিক এমনি নিস্তব্ধ হয়ে আসে। আর সেই নিস্তব্ধতা ভেঙেই যেন ইউরোপ জুড়ে আছড়ে পড়ছে একের পর এক রহস্যময় ঘটনা। প্রশ্ন উঠছে, এগুলো কি কেবলই কাকতালীয়? কারণ প্রতিটি ঘটনাই মোড়া গভীর রহস্যে। কখনো জার্মানির গুরুত্বপূর্ণ বিমানবন্দর বা সামরিক ঘাঁটির উপর দেখা যাচ্ছে অচেনা ড্রোনের আনাগোনা, যারা দিনের পর দিন নজরদারি চালাচ্ছে সামরিক সরঞ্জাম সরবরাহের ওপর। কখনো আবার ইতালির প্রাণকেন্দ্রে থাকা গোলাবারুদ কারখানায় প্রথমে ধরছে আগুন, আর তারপরই প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে উঠছে পুরো এলাকা। ঠিক একই সময়ের ব্যবধানে নেদারল্যান্ডসের রটারডাম বন্দরে ঘটে যায় মারাত্মক বিদ্যুৎ বিভ্রাট, ট্রান্সফরমারে আগুন আর জ্বালানি স্থাপনায় প্রাণঘাতী বিস্ফোরণ। আজ পর্যন্ত এই ঘটনাগুলোর কোনো চূড়ান্ত সুরাহা বা স্পষ্ট কারণ খুঁজে পায়নি কেউ। অন্যদিকে পূর্ব ইউরোপেও বাজছে বিপদের ঘণ্টা। পোল্যান্ডে ধরা পড়ে গুপ্তচর বৃত্তির এক ভয়ঙ্কর জাল। চলতি আগস্টের ৭ তারিখ রুশ গোয়েন্দাদের হয়ে কাজ করার অভিযোগে পোল্যান্ডের আইন শৃঙ্খলা বাহিনী আটক করে একজনকে, যার বিরুদ্ধে অভিযোগ তিনি ওয়ারশাতে অবস্থানরত এক ইউক্রেনীয় দ্বৈত নাগরিককে হত্যার নিখুঁত ছক কষছিলেন। পর্দার ওপাশে এক বজ্রকণ্ঠে ইউরোপের বিরুদ্ধে হুঙ্কার ক্রমেই জোরালো হচ্ছে। কেউ বলছেন এসব নেহাতি দুর্ঘটনা, কারো ধারণা এর পেছনে আছে সুপরিকল্পিত নাশকতা। গত কয়েক বছর ধরেই ইউরোপ জুড়ে রাশিয়ার বিরুদ্ধে উঠছে একের পর এক ভয়ঙ্কর অভিযোগ। অগ্নিসংযোগ, নাশকতা, সাইবার হামলা, জিপিএস সিগন্যাল জ্যাম করা, গুপ্তচর বৃত্তি, হত্যা ষড়যন্ত্র, এমনকি গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলারও। বিশ্লেষকরা বলছেন, ইউরোপের নিরাপত্তার ভিত্তিমূলে আঘাত হানতে পারমাণবিক শক্তিধর রাশিয়া ইতিমধ্যেই শুরু করে দিয়েছে এক নীরব হাইব্রিড বা শ্যাডো ওয়ার। তারা সরাসরি যুদ্ধ ঘোষণা না করে এমন এক গ্রে জোন বা চোরা গোপ্তা পথ বেছে নিয়েছে, যা আতঙ্ক ছড়াবে, ক্ষতি করবে, কিন্তু সরাসরি যুদ্ধের দায় এড়ানো যাবে। সব মিলিয়ে ইউরোপের নিরাপত্তা পরিস্থিতি ক্রমশ এক অন্ধকার খাদের দিকে এগোচ্ছে। ন্যাটোর মহাসচিব মার্ক রুটের বহুদিনের আশঙ্কা, আগামী কয়েক বছরের মধ্যেই ন্যাটোর বিরুদ্ধে সরাসরি সামরিক শক্তি প্রয়োগ করতে পারে মস্কো। আর ইউরোপীয় গোয়েন্দাদের গোপন রিপোর্ট বলছে ২০৩০ সালের মধ্যেই ন্যাটোভুক্ত কোনো দেশে পরীক্ষামূলকভাবে বড় ধরনের হামলা চালাতে পারে রাশিয়া। ধারণা করা হচ্ছে, ন্যাটোকে ভয় দেখিয়ে তাদের ঐক্যে ফাটল ধরিয়ে ইউরোপে কৌশলগতভাবে প্রভাব বিস্তারের সব ছক ইতিমধ্যেই কষে ফেলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউরোপের বুকে ঘটে যাওয়া এই সব ঘটনা কি সত্যিই বিচ্ছিন্ন, নাকি বহুদিনের এক গোপন পরিকল্পনার এক তৃতীয় বিশ্বযুদ্ধের প্রথম অধ্যায় মাত্র?